আমি ডক্টর এসকে বৈদ্য আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং এই কারণে, এই সমস্যাটা আমরা কিন্তু প্রচুর পরিমাণ আমাদের চেম্বারে পাচ্ছি, সেটা হচ্ছে কিডনি স্টোন। কিডনি স্টোন আমরা উত্তরোত্তর বেশি পরিমাণে পাচ্ছি বিগত বেশ কিছু বছর ধরে, এবং এটা দেখা যাচ্ছে যে মোটামুটি 10-15-20 বছর বয়সের একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যাটা বাড়তে চলেছে, এবং এই কিডনি স্টোন হলে কিন্তু তার জটিলতা অনেক সময় হয়ে যায় এবং তার থেকেও শরীরের বিভিন্ন অঙ্গের কমপ্লিকেশন হয়। তো এটা অবশ্যই আমাদের এড়াতে হবে। শরীরে জীবাণু রাখুন, কিডনি স্টোন হবে না। একটু সর্দি কাশিতে কাবু হয়ে পড়লেই কি আপনি ঘন ঘন অ্যান্টিবায়োটিক খান? তাহলে সামনে আপনার চরম বিপদ। কিডনিতে পাথর জমার আশঙ্কা রয়েছে স্বাভাবিকের থেকে কিন্তু অনেক বেশি। গবেষকরা জানাচ্ছেন অ্যান্টিবায়োটিক মেরে ফেলে শরীরের উপকারী ও বন্ধু ব্যাকটেরিয়াগুলোকে, যেগুলো আমরা বলি গুড ব্যাকটেরিয়া। আর এই বন্ধু ব্যাকটেরিয়াগুলোই কিডনিতে পাথর জমা কিন্তু ঠেকায়, প্রতিরোধ করে। এই বিষয়টা নিয়ে গবেষণার রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিখ্যাত মাইক্রোবায়োম নামের জার্নালে। আপনার কি অ্যান্টিবায়োটিক খাওয়ার বাতিক আছে? একটু সর্দি কাশি হলেই কি মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খান? এটা আমরা কিন্তু অনেক সময় ঔষধের দোকানে দেখি, উইদাউট প্রেসক্রিপশনে ছাড়াই কিন্তু মানুষ নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক নেন এবং 1 দিন 2 দিন 3 দিন 4 দিন খান, খেয়ে আবার কিছুদিন বন্ধ রেখে আবার খান। এদের কিন্তু একটা বাতিক রয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়ার। এই উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন কিডনিতে পাথর জমার প্রবণতা বা আশঙ্কা আপনার আর 5 জনের চেয়ে ঢের বেশি। কারণ সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক মেরে ফেলে শরীরের উপকারী ও বন্ধু ব্যাকটেরিয়াগুলোকেও। আর সেই শরীর বান্ধব ব্যাকটেরিয়াগুলোই কিডনিতে পাথর জমা ঠেকায়, আর তাদের অবর্তমানে ফাঁকা মাঠে গোল দেয় এই কিডনি স্টোন, বা আমরা যেটা বলি নেফ্রোলিথিয়াসিস। 60% বা 60% ক্ষেত্রে এই পাথরই দেখা যায় কিডনিতে। এই চাঞ্চল্যকর বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে মাইক্রোবায়োম নামের বিখ্যাত জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রের দৌলতে। আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের অর্থানুকূল্যে কানাডার লসন হেলথ রিসার্চ ইনস্টিটিউট এবং ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকদের করা যৌথ গবেষণায় দেখা গিয়েছে কিডনিতে পাথর তাদেরই বেশি হয় যাদের শরীরে বিশেষত লালা, খাদ্যনালী ও মূত্রনালীতে বন্ধু ব্যাকটেরিয়ার বসবাস তুলনায় কম। গবেষকরা বিষয়টা নিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে মোট 113 জনের উপর গবেষণা চালিয়েছেন বলে দেখা যাচ্ছে জার্নালে। তাদের মধ্যে কিডনিতে পাথর ছিল 83 জনের এবং বাকি 30 জন ছিলেন সম্পূর্ণ সুস্থ। এদের কেউই বিগত 3 মাসে কোনো অ্যান্টিবায়োটিক খাননি। এদের প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশের, মূলত মুখ, খাদ্যনালী ও মূত্রনালী ব্যাকটেরিয়া কালচার ও তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয়। প্রকল্পের মুখ্য গবেষক ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো কেট আল জানান, ব্যাকটেরিয়া শনাক্তকরণ ও তার চরিত্র বিশ্লেষণ করার জন্য তারা শর্টগান মেটাজিনোমিক সিকোয়েন্সিং পদ্ধতি ব্যবহার করেছিলেন। তাতে দেখা গিয়েছে যাদের কিডনিতে পাথর জমেছিল তাদের শরীরে একাধিক কমন বন্ধু ব্যাকটেরিয়া হয় অনুপস্থিত অথবা সংখ্যায় চোখে পড়ার মতো কম। ফলে ওই বন্ধু ব্যাকটেরিয়াগুলো যে সব ভিটামিন ও বিপাকজাত পদার্থ, যেটা আমরা বলি মেটাবোলাইটস, সংশ্লেষ করে শরীরে, সেগুলির হার বেশ কম অথবা নেই। পরে দেখা গিয়েছে যাদের কিডনিতে পাথর জন্মেছিল তাদের খাদ্যাভ্যাস খুব স্বাস্থ্যকর নয় এবং তাদের অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা অন্যদের চেয়ে অনেক বেশি। তাদের মধ্যে 84% রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে শুধু অক্সালোব্যাক্টর নামে বন্ধু ব্যাকটেরিয়াই নয়, ল্যাক্টোব্যাসিলাস, মেগাস্ফিরা, অ্যালোস স্কারগোভিয়া, প্রিভোটেলা, সিনথিয়া, স্ট্রেনোটোফোমোনাস, অ্যাক্টিনোমাইসেটোলা, ব্যাকটেরিওডোটা, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাসিলোটা সহ এই সমস্ত কিছু উপকারী ব্যাকটেরিয়াও তাদের শরীরে হয় কম বা নেই। প্রখ্যাত ইউরোলজি স্পেশালিস্টদের মতে বিষয়টা বরাবরই জানাই ছিল যে অক্সালোব্যাক্টর নামে ব্যাকটেরিয়া কিডনিতে পাথর জমার পথে অন্তরায়, অর্থাৎ পাথর জমতে দেয় না। ওই ব্যাকটেরিয়া শরীরে যে অক্সালেট লবণ তৈরি হয় তাকে ভেঙে দেয়। তাই সেই উপাদান ব্যবহার করে তৈরি ঔষধও কিন্তু বাজারে চালু রয়েছে পাথর তৈরি প্রতিরোধের জন্য। কিন্তু এই গবেষণা দেখিয়ে দিল শুধু অক্সালোব্যাকটেরিয়া নামে ব্যাকটেরিয়াই নয়, আরও অনেক বন্ধু ব্যাকটেরিয়া আছে যেগুলো কিডনিতে পাথর জমা প্রতিহত করে, কিডনিতে পাথর জমতে দেয় না। তো তারা জানান আগামী দিনে আরও বন্ধু ব্যাকটেরিয়ার খোঁজ মিলবে বলে তাদের বিশ্বাস। এতে লাভ কী হলো? বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন অক্সালোব্যাকটেরিয়া তো আছেই, এখন আগামী দিনে আরও হয়তো ভালো ঔষধ এসে যাবে কোনো বন্ধু ব্যাকটেরিয়ার পাথর প্রতিরোধ ক্ষমতা কতটা বেশি সেটা বিশ্লেষণ করে। আগামীতে সেই ব্যাকটেরিয়াকে উপাদান হিসেবে ব্যবহার করে আরও ভালো ঔষধ তৈরি করা সম্ভব হবে, যে ঔষধ কিডনিতে পাথর হওয়া ঠেকিয়ে দিতে পারদর্শী হবে বলেই ইউরোলজিস্টদের
বিশ্বাস এবং চিকিৎসকদের আশা। তো অবশ্যই এ ব্যাপারে আমাদের প্রত্যেকের সাবধান থাকতে হবে। আমরা অকারণে চিকিৎসকের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আমরা সেবন করব না। সর্দি কাশি যতই হোক, পেটের সমস্যা যতই হোক, অন্য শরীরের যে কোনো সমস্যা হলে অবশ্যই স্পেশালিস্ট ডক্টরকে দেখিয়ে বা কোনো চিকিৎসককে দেখিয়ে তিনি যদি খেতে বলেন অ্যান্টিবায়োটিক, তখনই সাধারণ মানুষের অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত। সাধারণ মানুষের অ্যান্টিবায়োটিক নিজের থেকে কখনই নেওয়া উচিত নয়। এটা শুধু যে শরীরে কিডনি স্টোন প্রতিরোধ করবে তা নয়, এটা শরীরে কিন্তু আরও অনেক সমস্যা বাড়িয়ে দিতে পারে, সমস্যার জটিলতা তৈরি করতে পারে। ব্যাপারে প্রত্যেককেই সচেতন থাকতে হবে। এই বিষয়ে যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেককে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।